তো শুভ সকাল। আজকে সকালে কি হয়েছে জানেন? সকালবেলা রুটি বানাইছিলাম, আর বেশি রুটি বানাই নাই, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না। দুইটা বাচ্চার একটা রুটি বানাইছিলাম, আর আমার জন্য দুইটা রুটি বানাইছি। আর হয়েছে কি জানেন, আমার শাশুড়ি মনে করছে আমি নাস্তা খেয়ে ফেলছি। আমি এদিক দিয়ে বাচ্চাকে স্কুলে দিতে গেছি, যাই আইসা দেখি যে আমার শাশুড়ি রুটি খেয়ে ফেলছে। আমি আর কিচ্ছু করি না, এমন রাগ উঠছিল। তারপরে যদি এক কথা বলতে গেলে 2 কথা 10 কথা পারবে, তাই কোনো কথা না বলে তারপরে এই যে রুটি আবার পরোটা বানাইলাম। পরোটা বানাই এই যে ডিম ভাজলাম, ভাজে তারপরে এই যে চা দিয়ে তারপরে নাস্তাটা করলাম। আর দিয়ে রান্না করবো কি সেটা জিনিসপত্র সব কিছু বের করছি। এখানে মুরগি বের করলাম, তারপরে অনেক কিছু বের করছি রান্না করতে হবে। মুসুরির ডাল ভিজিয়ে রাখছি। আর এখানে জিদ্দের উপরে যে পরোটা বানাইছি, কারণ এখন যদি আমার শাশুড়িকে বলতে যাই তাহলে শাশুড়ি এখন দুনিয়ার কথা বলতে পারে, নাস্তা খাওয়া হবে না, কোনো রান্না বান্না কিচ্ছু হবে না। এর জন্য চুপ কইরা হজম করতেছিলাম, আর কিচ্ছু বলি না। এখন কথা বলতে গেলে দুনিয়ার মানুষ শুনবে, বলবে বউ ভালো না। এখন যে শাশুড়ি মা যে এই কাজটা করছে এটা কেউ চোখে দেখবে না। তারপরে জিদ দিয়ে তারপরে রুটি বানাইলাম। আজকে নাস্তা খেতে খেতে আমার অনেক বেজে গেছে, 11টার বেশি বাজছে। তাও যে রুটি বানাইলাম, তারপরে নাস্তায় যে চাটা বানাইলাম, তারপরে নাস্তা খাইলাম। তারপরে শাশুড়িকে কিছু বলি নাই। আমার জায়গা হইলে অন্য মানুষ কী অবস্থাটা করতো।